আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আবার। আজকের রেসিপি আলু দিয়ে সর্ষে বাটা ইলিশ। এই খাবারটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ইলিশ মাছটার ওজন প্রায় 1.5 কেজি। আমি ইলিশ মাছগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি, আলু 6টা পিস বড় বড়, 1 চা চামচ করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, আর 2 চা চামচ নিয়েছি লবণ আর হলুদ গুঁড়া। আরও লাগবে 1 টেবিল চামচ হলুদ সরিষা। এটা আমি পানিতে প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি। একটা বড় পেঁয়াজ, 8-9টা কাঁচামরিচ আর একটা টমেটো। আরও নেব সরিষার তেল। প্রথমে আমি এই সরিষাটাকে গুঁড়া করে নেব। সরিষাটা দিয়ে দিলাম। এখন এই একটা টমেটো, 7-8টা কাঁচামরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজ। আমি এখন এটাকে একদম মিহি করে নেব। বাস, এই পেস্টটা রেডি। আমি এই পুরা রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব। এখানে 2 চা চামচ লবণ আর 2 চা চামচ হলুদ আছে। এখান থেকে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ এই মাছটাকে হালকা করে মাখিয়ে নিচ্ছি, এই পাশ ওপাশ 2 পাশে। আমি লবণ আর হলুদ দিয়ে প্রত্যেকটা ইলিশ মাছ এই পাশ ওপাশ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা হালকা করে একটু ভাজবো। আমি মাছ সবসময় একটা ফ্ল্যাট প্যানে করে, যেন একটা মাছের উপর আরেকটা মাছ লেগে না যায়, আমি একটা খুব বড় সাইজের প্যান নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি এই সব সরিষার তেলটুকুই দিয়ে দিব। এখানে প্রায় 1 কাপ সরিষার তেল আছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিব এবং একটু ভেজেই তুলে ফেলবো, খুব বেশি ভাজবো না, হালকা ভেজেই তুলে ফেলবো। চেষ্টা করবেন মাছ রান্নার সময় বড় প্যান ইউজ করতে, যেন একটা মাছের উপরে আরেকটা মাছ না উঠে যায়। আমি কিন্তু খুব বেশিক্ষণ এগুলোকে রাখবো না, জাস্ট হালকা একটু ভেজেই নামিয়ে ফেলবো, উল্টিয়ে দেব। বাস এইটুকু ভাজলেই হবে, হালকা একটু ভাজা। একবারে উল্টাবো, বাস হয়ে গেল। হালকা একটু মোটামুটি ভাজা হলেই হবে। এখন এগুলোকে আমি আবার তুলে নিচ্ছি, খুব সামান্য ভাজা, এটা কিন্তু বেশি ভাজা যাবে না। মাছগুলো সব তুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। চুলার জালটা এখন হাই হিটে দিয়ে নিয়েছি। বড় প্যান হলে মাছ রান্না করতে খুব সুবিধা হয়। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পেঁয়াজগুলা একটু নরম হয়ে এসেছে, হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর ভেতরে এই আলুগুলা দিয়ে দেব। 1 মিনিট আলুগুলা নেড়ে চেড়ে সব মশলা দিয়ে দেব। প্রায় 1 মিনিট ধরে হাই হিটে আলুগুলা একটু ভেজে নিলাম। এখন আমি এই সমস্ত মশলা দিয়ে দেব। যে মশলাটা আমি তৈরি করেছিলাম এই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটার ভিতরে 1 কাপ পানি দিয়ে যেটুকু গায়ে লেগেছিল এই পুরাটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখন যে বাকি মশলাগুলো আছে দিয়ে দিব। 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা, মরিচ গুঁড়া আর হলুদ লবণ 1 চা চামচ আছে, কারণ বাকি 1 চা চামচ আমি মাছের সাথে মিশিয়ে দিয়েছি। বাস, মশলাটার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলাটা আমার হাই হিটে আছে। ফিরে আসছে আরও 1 মিনিট পর। ফিরে আসলাম 1 মিনিট পর। এই যে দেখুন আমার তেলগুলো উপরে উঠে গিয়েছে। এখন আমি আস্তে করে মাছগুলোর মধ্যে দিয়ে দেব, খুব সাবধানে যেন ভেঙে না যায়। আমার সবগুলো মাছ দেওয়া শেষ। চুলার জালটা এখন আমি মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি।
আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমার এই সর্ষে বাটা ইলিশ মাছটা হয়ে যাবে। আমি এটা ঢেকে দেখছি, ঠিক 5 মিনিট পর এসে মাছগুলো একবার উল্টিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন মাছগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে উল্টিয়ে দেব, যেন ভেঙে না যায়। আর উল্টাবো না, এটাই কিন্তু শেষ উল্টানো। এই যে দেখুন মশলাগুলো কেমন ঘন হয়ে এসেছে। সর্ষে বাটা ইলিশ কি যে মজা খেতে। একটুখানি টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। লবণ, ঝাল, মশলা সব পরিমাপ মতো আছে। খুব মজা লাগছে খেতে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করব। আলুটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। চুলার জালটা আমার মিডিয়াম আঁচে আছে। মশলাটা যেন একেবারে পানি টেনে না নেয়, সেজন্য যেহেতু আমি আলু দিয়েছি সেজন্য আমি হাফ কাপ পানি দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি আরও 5 মিনিট পর। ফিরে আসলাম আরও 5-6 মিনিট পর। এখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতে ভীষণ সুন্দর হয়েছে, তেলগুলো সব উপরে উঠে গেছে এবং ঝোলটা থকথকা হয়ে নিচে পড়ে আছে। একটা আলু একটু ভেঙে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো খুব সাবধানে আস্তে করে নামিয়ে ফেলবো। আমি একটা সুন্দর একটা প্লেটের আগে মাথাগুলো এক সাইডে রেখে দেব। মাছের মাথা আর লেজগুলো আমি এক সাইডে রেখে দিলাম প্লেটের। এবার আমি খুব সুন্দর করে মাছগুলোকে তুলব, যেন ভেঙে না যায়। খুব সুন্দর করে রাখবেন পেটিগুলোকে। পেটিগুলোকে উপরে দিব, দেখতে ভালো লাগে। মাছ তুলতে একদম তাড়াহুড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। এখন আমি ঝোলগুলো উপর দিয়ে দেব। হয়ে গেল আমার সর্ষে বাটা ইলিশ। এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে।